আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেছেন যে ঘরে বিড়াল পালন করা হালাল নাকি হারাম, এবং বিড়াল পালন সম্পর্কে ইসলামই বা কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী। আবু দাউদ ৭৫, তিরমিজি ৯২। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামার ভিতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হন। সেই সময় বিড়ালটি হঠাৎ করেই সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের পিতা, এই বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরায়রা নামে বেশি খ্যাতি লাভ করলেন। আর সেই দিন থেকেই তিনি নিজেকে আবু হুরায়রা নামে পরিচয় দিতে তিনি বেশি পছন্দ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওযু করতেন তখন নিজের ওযুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল। ফলে সেই মহিলা জাহান্নামে গেছে। বিড়ালটিকে আটকে রেখে সে খাবার এবং পানিও দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে। মুসলিম ৫৭৪৫। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়েজ রয়েছে, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। ফাতহুল বারী ৬/৪১২। একদিন তার মনিব তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবার সহ একটি পাত্র পাঠালেন। অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজরত আছেন। তিনি আমাকে পাত্রটি রাখার জন্য সেই সময় ইশারা করলেন। ইতিমধ্যেই সেখানে একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেলল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ শেষ করে এসে বিড়ালটি যে পাত্র থেকে খেয়েছিল সেখান থেকেই খেলেন এবং বললেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল অপবিত্র নয় এবং এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি। তাই কোনো খাবারে যদি বিড়াল মুখ দেয় আর খাবারের মালিক যদি ধনী হয়, তাহলে ওই খাবার খাওয়া তার জন্য মাকরুহ বা অপছন্দনীয়। কিন্তু খাবারের মালিক যদি দরিদ্র হয়, তাহলে তার জন্য খাবারটি খাওয়া জায়েজ। ফাতওয়ায়ে আলমগীরি ৪৩/১। কিন্তু অপরদিকে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তা অপবিত্র হয়ে যায় এবং ৭ বার গুনে গুনে তা ধুয়ে ফেলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু